এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক ও স্বতন্ত্র মিলে ২৫০০-এরও বেশি প্রার্থী নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে ৬০০-এরও বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও ৪০০-র বেশি ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধনের সময়েই প্রতীক বরাদ্দ দিয়ে থাকে, যে কারণে তারা আগে থেকেই তাদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তাদের প্রতীক সম্পর্কে নিশ্চিত থাকেন না, যে কারণে ভোটের মাঠে তারা প্রচারণায় নামলেও প্রতীক নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নির্বাচন কমিশন ইসি মূলত গণপ্রতিনিধিত্ব আদেশ RPO ১৯৭২ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী প্রতীক বরাদ্দ করে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য আগে থেকেই নির্দিষ্ট প্রতীক সংরক্ষিত থাকে, যেমন বিএনপির জন্য ধানের শীষ, জামায়াতের দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির লাঙল ইত্যাদি। দলীয় প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবেই সেই প্রতীক পান। তবে প্রতীক নির্ধারিত থাকলেও রিটার্নিং কর্মকর্তা প্রতিটি প্রার্থীকে প্রতীকের একটি স্বাক্ষরিত নমুনা কপি দেন। নির্বাচনী প্রচারণায় যেন ব্যালট পেপারের হুবহু ছবি ব্যবহার করা যায় তা নিশ্চিত করতেই এই নিয়ম। এবারের নির্বাচনের আগে নির্বাচন কমিশন প্রতীকের তালিকায় বেশ কিছু পরিবর্তন এনেছে। বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় মোট ১১৯টি প্রতীক রয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগের প্রচলিত কিছু প্রতীক যেমন উট পাখি, ফ্রিজ, বেগুন বাদ দিয়ে নতুন ২০টি প্রতীক যেমন উট, ট্রলি, রেল ইঞ্জিন, সূর্যমুখী যুক্ত করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রতীক বরাদ্দে রিটার্নিং কর্মকর্তা বিশেষ কিছু নিয়ম মেনে চলেন। কোনো স্বতন্ত্র প্রার্থী যদি অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, তবে তিনি তার আগের প্রতীকটি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান, যদি না সেটি অন্য কোনো দলের জন্য সংরক্ষিত থাকে। একই আসনের একাধিক স্বতন্ত্র প্রার্থী যদি একই প্রতীক দাবি করেন, তবে রিটার্নিং কর্মকর্তা প্রথমে তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা করার সুযোগ দেন। যদি প্রার্থীরা নিজেরা সমঝোতায় পৌঁছাতে না পারেন, তবে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে উক্ত প্রতীকের চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয়। তাই প্রচারণার এই অসম দৌড়ে প্রতীকের লড়াই ছাপিয়ে শেষ পর্যন্ত প্রার্থীরা সাধারণ ভোটারের কতটা আস্থা অর্জন করতে পারেন সেটিই এখন দেখার বিষয়। ফাতেমা শিলু, সময় সংবাদ।